আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো সৌদি আরবে একটা ফুলের দোকান। ফুলের দোকান কীরকম হয় সৌদি আরবে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন, এটাই সবার কাছে অনুরোধ। ঢুকলাম ভিতরে, ঢোকার পরে দেখেন কত সুন্দর এই যে পিছনে ফুলগুলো দেখতেছেন, প্রত্যেকটা ফুল খুব সুন্দর ফুল এবং প্রত্যেকটা তাজা ফুল। প্রত্যেকটা এটা কাগজের ফুল নয়, কিছু কিছু কাগজের ফুল আছে, তাও কাগজের কি এগুলা খুব দামিও জিনিস। এগুলা দেখেন শোপিস কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আপনার ভালো লাগবে বলবেন। এগুলো সব তাজা ফুল। এখানে একটা ইন্দোনেশিয়া আমার এক ভাই চাকরি করে, তাকে একবার দেখতে মনে হয় যে মনে হয় সম্ভবত একজন মেয়ে। ঠিক আছে, কারণ এইসব কাজ যারা একটু মেয়ে কোয়ালিটি ছাড়া এইসব কাজ করতে পারে না সৌদি আরবে। আমি যেখানে যেখানে ফুলের দোকান দেখেছি ওইখানেই দেখেছি এরকম মাথায় চুল, বাবরি, ঠিক আছে, ইন্দোনেশিয়া বা এই দেশের লোকই এই ফুলের কাজগুলো করে থাকে এই সৌদি আরবে। আমি যে কয়টা দোকান দেখেছি এগুলো সম্পূর্ণ তাজা ফুল, গোলাপ ফুল কন, দেখেন বিভিন্ন রকমের ফুল আছে এখানে। আপনি এখানে সৌদি আরব এখন আপনার পহেলা জানুয়ারি চলতেছে, এর জন্য অনেক ফুল বেচা বিক্রি হচ্ছে। আমি আসলাম, আইসা আমি ওই দেখতেছি যে একটু এত সুন্দর ভিতরে একটু আপনাদের মাঝে শেয়ার না করলেই নয়। এর জন্য ভিডিওটা আমি করলাম যে আমার ভালো লাগছে, আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এবং আমার পাশে থাকবেন, এটাই আমার কামনা। তার চেয়ে বেশি কিছু না, কারণ আমি আপনাদের মাঝে আগেই বলেছি আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি সৌদি আরবে ভালো ভালো জায়গা, ভালো ভালো দৃশ্য যেগুলো আপনারা দেখেন নেই কোনো দিন, আমি সেইটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পাশে থাকবেন সবাই। দেখেন কত সুন্দর করে সাজানো। দেখেন বাহির কান্ট্রির কেন বলছে, বাংলাদেশ এবং সৌদি আরব কেন আকাশ পাতাল ডিফারেন্স। দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখিয়েছে। ঠিক আছে, এগুলো বাচ্চা কাচ্চা যখন আসে তারা আবদার করে তারা বাবা মার কাছে, তখন তারা দেয়। দেখেন এইগুলো হচ্ছে যে ঘন্টি। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, একটু অপেক্ষা করেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন সবাই। সবার কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, দেখলে পরে মজা পাবেন ভিডিওটা। আমি যে আপনাদের সামনে বকবক করতেছি এটা আসলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর করে সাজানো এই ফুলগুলো, শোপিসগুলো, এগুলো না দেখলেই নয়। তারপরে ভিতরে ডেকোরেশনগুলো কত সুন্দর, দেখেন কত সুন্দর। তারপরে পিতলের পুতুল আছে এখানে, দেখবেন না, একটু অপেক্ষা করেন, সামনে যখন যাইতেছে ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন। অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। আর দেখেন এগুলো সম্পূর্ণ, এগুলা শোপিস, এগুলা আসলি না। আসলে আগে যেটা দেখাইছিলাম ওইটা আসলি, মানে ওইটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে শোপিস। এটাও শোপিস, দেখেন কত সুন্দর শোপিস। এগুলো তো সাজিয়ে সাজিয়ে রাখে, সৌদিরা আসে, এসেই তারা দেখা যায় এখানে অনেক টাকা বেচা বিক্রি হয়। এই হবায় পুতুল দেখেন উপরে এক, দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার সে বসে রয়েছে। ঠিক আছে, আমার দেখে খুব ভালোই লাগছে। আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম, ঘটনা কি এখানে এটা আসলো কোথা থেকে। তারপরে দেখি যে না, এটা আসলে এটা পুতুল। তারপর দেখেন এই যে একটু আগে বললাম যে এখানে শোপিস দেখতে পারবেন পিতলের, দেখেন বিভিন্ন রকমের পশু পাখির এখানে পিতলের এগুলা শোপিস। এগুলা এখান থেকে সৌদিরা কিনে নিয়ে তারা শোকেজে সুন্দর করে সাজিয়ে দেয়। তেমন এখন দেখতে পারবেন যে আমার ইন্দোনেশিয়া যে ভাই এখানে চাকরি করে তাকে দেখতে পারবেন। এগুলো সম্পূর্ণ ঝুড়িতে ফুল সাজিয়ে তারপরে কাস্টমারকে দিতে হয়, তারপর তারা নিয়ে যায়। দেখেন কত সুন্দর, এগুলো সম্পূর্ণ সব ফুলদানি। দেখেন এইটা আসলি ফুল, এটা অরিজিনাল, আমি এটা ধরে দেখেছি, এটা অরিজিনাল ফুল। এই যে গ্লাস দেওয়া দেখেন, গ্লাসের ভিতরে আপনার সম্পূর্ণ শীততাপ নিয়ে যেত, মানে এসির মধ্যে এই ফুলগুলো রাখতে হয়। এগুলো সবগুলো অরিজিনাল ফুলগুলো রাখতে হয়, নয়তোবা ফুল মারা যায়, মারা গেলে তো আর আপনার সৌদিরে কিনে নেবে না। এর জন্য এই পিছে অনেক টাকা নষ্ট করে। যেরকম 2টা লাখ লোক এখানে কাজ করতেছে এবং এই ফুলগুলো তদারকি করতেছে। ঠিক আছে, খুবই ভালো লাগছে এখানে আপনি আসলে। এখানে ওই ইন্দোনেশিয়ার সাথে কথা বলবেন, আপনার ভালো লাগবে, খুবই ভালো লাগবে, যে আপনি এখান থেকে বের হতেই চাবেন না, এত সুন্দর। ঠিক আছে, কারণ ফুলের বাগান, এটা হচ্ছে একটা ফুলের বাগান, সেম একটা ফুলের বাগানের মতন। ঠিক আছে, নিউ হ্যাপি নিউ ইয়ার।
ঠিক আছে, এরকম তারা সাজিয়ে সুন্দর করে স্টিকার লাগিয়ে তারপরে সৌদিদের হাতে তুলে দেয়। ঠিক আছে, এখানে আপনি আসলে পর মুগ্ধ হয়ে যাবেন। বিদেশ এবং দেশ কেন বলছে রে ভাই, এখানে আসলে পর আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন সবসময়ের জন্য। আমি আপনাদের মাঝে ভালো ভালো জিনিস, ভালো ভালো দৃশ্য, ভালো ভালো জায়গায় নিয়ে যাব, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখেন ইন্দোনেশিয়া ভাই, দেখলে বুঝবে না যে এটা মেয়ে না, এটা একটা ছেলে, কিন্তু এমনভাবে তারা এই ধরনের লোক করে থাকে। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।